यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए अब तेरा क्या होगा रे। अब तो एनडीए को सपोर्ट करने पड़ा। तृणमूल কোনো দল না, তৃণমূল একটা রেলওয়ে স্টেশন। স্টপেজ হাওড়া স্টেশন, ডানকুনি স্টেশন। স্টেশনে ট্রেন এলে অনেক লোক জড় হয়, ট্রেন চলে গেলে স্টেশন ফাঁকা হয়ে যায়। তাই তৃণমূল হচ্ছে একটা স্টেশন। মধু ছিল এমএলএ হয়েছে, মধু ছিল পঞ্চায়েত মেম্বার হয়েছে, মধু ছিল সরকারে ছিল, এমপি হয়েছে। এখন তার সরকারে নেই, এখন তার মধু নেই। তোমার উকিল তেলুয়া চাটনে বালা তৃণমূল পন্থী উকিল্লা যখন মারতে এলো আমাকে জয় বাংলা বলে, সেদিনকে আমাকে মারতে না পেরে রুজিনা রহমান কোন সা গুনাহ কিয়া, কোন সা পাপ কিয়া, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দিয়েছিল। থানায় গিয়ে কেস করতে গেছিল, কেস নিতে চাইনি। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। ইতনা ডর কাহে, आगे बढ़ो, सामने पुलिस, पीछे पुलिस, दाएं पुलिस, बाएं पुलिस, कहाँ गया रे? कितना गुनाह किया, ये तो होना ही था। ममता बाबू, ममता खाला, ममता आपा, तुम्हारा स्टेज में प्रशासनिक बैठक है। अमित এটা করে দেবে। এসপিদের অপমান, তাই না? ডিএমদের অপমান। আজ ক্ষমতা চলে যাওয়ার পরে যে সিআইডি তোমার কথায় উঠতো বসতো, যে পুলিশ অফিসার তোমার কথায় উঠতো বসতো, যে ডিএম কে তুমি নাম ধরে বলতে, আজকে ক্ষমতাচ্যুত হয়ে বাঁচাও সাধু বাবা তোমার বাড়িতেই ঘুন্টি নাড়ছে। ইয়াদ করো, স্মরণ করো বিরোধী পক্ষ। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। মমতা বাবু, সব দিন সমান যায় না। আজ সে রাজা, কাল সে ফকির। তুমি তোমার নির্দেশে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের বাড়ি ঘেরাও হয়েছিল। কল্যাণ ব্যানার্জি আমার বাড়ি ঘেরাও করেছিল। কোন সা গুনাহ কিয়া থা? আমার ছেলে, আমার পুত্র, আমার স্ত্রী কোন সা পাপ খেয়েছিলে? এই হাইকোর্টের বুকে তোমার পুলিশ আমাকে বক্তব্য দিতে রোধ করেছিল। তোমার উকিল তেলুয়া চাটনে বালা তৃণমূল পন্থী উকিল্লা যখন মারতে এলো আমাকে জয় বাংলা বলে, সেদিনকে আমাকে মারতে না পেরে রুজিনা রহমান কোন সা গুনাহ কিয়া, কোন সা পাপ কিয়া, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দিয়েছিল। থানায় গিয়ে কেস করতে গেছিল, কেস নিতে চাইনি। অবশেষে চাপে পড়ে কেস নিয়েছিল। কোন সা গুনাহ কিয়া আছা, তার হাজব্যান্ড রুজিনা রহমানের হাজব্যান্ড, তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। আজকে বিরোধী পক্ষকে ঘর ছাড়া করেছিলে তোমরা, যারা রাজ্যে বিরোধী পক্ষ ছিল বাড়িতে পর্যন্ত থাকতে পায়নি, তাদেরকে উড়িষ্যাতে চলে গেছিল। আজকে দেখো ঠেলা সামলা, কত বাংলা সামলাবি? বাংলা তো অনেক সামলেছিস, বাঙ্গালকে কাঙ্গাল করেছিস।
যখন অভয়া হত্যা হলো তখন তুমি বললে রাত 2টো পর্যন্ত জেগেছিলে, অভয়ের মাকে, তার নিজের মেয়েকে তুমি দেখতে দাওনি। তার মেয়েকে বার্নিং ঘাটে পোড়ানোর সময় যে সিগনেচারটা বাপ মায়ের করতে হয় সেটাও করতে দাওনি। তোমার দলের কাউন্সিলর, তোমার দলের এমএলএ সই করে পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আর একটা সামান্য সিভিক পুলিশকে ধরে बोलो फांसी चाय, फांसी चाय। अब तेरा क्या होगा रे? सीआईडी तो घुस गया, अब तेरा तो फाटा बैस में माता अटका गया। जो गुनाह करेगा उसको सजा भुगतना होगा। इस्लामिक भाषाएं बोलছে जो गुनाह करेगा, जो पाप काज करेगा उसको इस दुनिया में साजा होगा, मरने का बाद खुदा करेगा। तो অভিষেক দাদা, অভিষেক ব্যানার্জি যে বলেছিল 4 তারিখ আনে দিয়েছে, বিজেপির কোন বাপ আছে বাঁচায়, দিল্লির কোন বাপ আছে বাঁচায়, বদলা হবে, ডিজে বাজবে। আব ডিজে বাবু পেটে গেল, পেটে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে হাইকোর্টে আসতে হচ্ছে ताबीज नीते। बचाओ साधु बाबा, हमको भूत आता है, डर लगता है, हमको जीन आता है, डर लगता है, अभी सीआईडी आता है, डर लगता है, सीबीआई आता है, डर लगता है। इतना डर का है? आगे बढ़ो, सामने पुलिस, पीछे पुलिस, दाएं पुलिस, बाएं पुलिस, कहाँ गया रे? कितना गुना किया, तेरा गुना इतना हुआ, तेरा गाय में जितना पसम हुआ है तेरा उतना ही तेरा गुना है, वो गुना से माफ नहीं होगा। तुमको जेल जाना होगा, जाना होगा। किसी का बाप का रोकने का क्षमता नहीं है। আমার রাজ্যের বিজেপি পরিষ্কার বলে দিয়েছে তৃণমূলের জন্য দরজা বন্ধ, दर्जा क्लोज। सिम सिम खुल जा, नहीं खुलेगा बाबू, नहीं खुलेगा। 4 তারিখের পরে অনেক তৎকালে বিজেপি হয়েছে, তাদেরকে আমরা বিজেপি মনে করি না, তাদেরকে আমরা আরএসএসও মনে করি না, তাদেরকে আমরা গোসেবকও মনে করি না, তাদেরকে মুসলিম রাষ্ট্র মঞ্চ মনে করি না, আর বিশ্ব হিন্দু পরিষদও মনে করি না। গোটা টিএমসি পার্টি বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আজকে টিএমসি পার্টির যিনি নেত্রী মমতা ব্যানার্জি এবং খোকা বাবু, তারা দেখুন একটা জিনিস যেটাকে বলে পোয়েটিক জাস্টিস। আপনি যেমন করেছেন আজ তেমন ফল পাচ্ছেন। You are being paid in your own coins. তোমরা বাংলায় এইভাবেই বিরোধী দলকে তছনছ করে দিয়েছিলে। আমাদের দলের এমপি, আমাদের দলের এমপি না এমএলএ, আমাদের দলের নির্বাচিত মিউনিসিপ্যালিটি, নির্বাচিত জেলা পরিষদ একটার পর একটা ধ্বংস করে দিয়ে জবরদস্তি পুলিশ প্রশাসন মস্তানকে ব্যবহার করে তোমরা নিজেদের দলে সামিল করেছিলে। তখন আমরা যখন প্রতিবাদ করতাম তখন তোমরা বলতে উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি টিএমসিতে যোগদান করছে, আর আজ সেই উন্নয়নের নামেই কিন্তু আরেকটা যোগদান হচ্ছে। সেই যোগদানের পিছনে কতটা আপনার নিজের মদত আছে, কতটা আপনার নিজের মদত নেই, কতটা খোকাবাবুর মদত আছে কি নেই, এগুলো পরে নিশ্চয় আলোচিত হবে। কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে অন্যায় পাপ দীর্ঘদিন স্থায়ী হতে পারে না।